সেদিন সন্ধেবেলা কি প্রচণ্ড পরিমাণে মোগলাই মোগলাই মনটা করছিল। আমাদের কলকাতা মোগলাইয়েরই একটা অন্যরকম ভার্সান সেদিন বানিয়েছিলাম, সেটা একটু শেয়ার করি। ভিডিওটা রেকর্ডিং করা একটু এদিক ওদিক হয়ে গেছে, তাই প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। এমনভাবে আর কোনো দিন মিক্স করব না, কথা দিলাম। কিছুটা সয়াবিন ভালো করে নরম করে সেদ্ধ করে মিক্সিতে ঘুরিয়ে আগে কিমা বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে বেশ অনেকটা পরিমাণ রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি। অল্প সামান্য একটু আদা দিয়ে সেটাকেও পেঁয়াজ আর রসুনের সঙ্গে নাড়াচাড়া করে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো, তার থেকেও আরও সামান্য ধনে গুঁড়ো। অল্প চিনি দিয়েছি, দিয়ে সমস্ত কিছু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে অ্যাড করে দিয়েছি কিমা করা সয়াবিনটাও মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ম্যাজিক মশলা যেটা ম্যাগির সেটা দিয়েছি বেশ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। মোগলাইতে দেখবেন রোস্টেড পিনাট কিছুটা ক্রাশ করে দেওয়া থাকে, সেটাও দিয়েছি। লাস্টে ধনেপাতা কুচি দিয়ে শেষ করেছি। যতটা সম্ভব হেলদি ভার্সান বানাবার চেষ্টা করেছি, সেই জন্য ডোটা রেডি করেছি আটা মেখে। একটা ডিম ফাটিয়ে তার মধ্যে নুন, পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার 3 থেকে 4 চামচ সয়াবিনের যে কিমাটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে ভালো করে ঘন করে মিক্স করে নিয়েছি। এবার যে আটার ডোটা রেডি করেছিলাম সেটা থেকে লেচি কেটে একদম বড় সাইজের করে আগে বেলে নিয়েছি। মাঝখানে ওই যে সয়াবিনের যে ফিলিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে মোগলাই পরোটার মতো 4-5 দিয়ে একদম পার্সেলের মতো করে মুড়ে নিয়েছি। দেখুন দেখি কি নিট অ্যান্ড ক্লিন দেখতে হয়েছে না? সবের মাঝে কলকাতার মোগলাইয়ের সঙ্গে যে স্পেশাল আলুর তরকারিটা দেয় সেটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তবে এর রেসিপি এখানে আর নয়। ওই যে বললাম হেলদি ওয়েতে বানাবো, সেই জন্য প্রথমে মোগলাইগুলো একদম শুকনো চাটু বা তাওয়ার ওপরে দিয়ে ভালো করে লাল লাল করে সেঁকে নিয়েছি। তারপরে অল্প অল্প করে তেল দিয়েছি, দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়ে একদম লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। গরম গরম থাকতে থাকতেই এটাকে স্লাইস করে নেওয়ার সুবিধা, সেই জন্য চাটুর মধ্যেই 4টে টুকরো করে স্লাইস করে নিয়ে বাড়িতে বানানো ঝাল ঝাল আলুর তরকারি আর স্যালাডের সঙ্গে সার্ভ করেছি। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না।